مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন, আরো জোরে। হালকা হালকা ঠান্ডা পড়ছে তো, গরমের দিন মসজিদে আইছেন অনেক আগে ঘুমাইছেন, এলে ঘুম দেখা জানার দরকার। কথা ঠিক না? অনেক মুসল্লি আছে মসজিদে ঢুকে জিমানো শুরু করে, লাগা জানে বেটা ঘুমের কন্টাক্ট লিয়েছে মসজিদে। এমন লোক আছে না? নাই? দুইকেই শুরু করে আর ঘুম রে, মনে হয় সবচেয়ে আরামের জায়গা মসজিদ। আরামের জায়গা পাইয়া বেড়া বেড়াম শুরু করে। এমন আছে না? নাই? মসজিদ কি ঘুমের জায়গা? হ্যাঁ, ঘুমান কে? যদি কোন হুজুর আগে আইছি কে? আপনি যদি বলেন আমি আগে আইছি কে, সাহাবা একরাম আপনার সাথে আরো 3 ঘন্টা আগে গেছে। এখনো পর্যন্ত মসজিদে নববীতে ফজর করে মুসল্লিরা বাইরে। হাজীদেরকে জিজ্ঞেস করে দেখেন, যদি জীবনে না যান মক্কা মদিনা বুঝতে পারবেন না মক্কা মদিনা কি জিনিস। যদি বলেন হুজুর হাজিরা যায় হজ করতে, এটা নিশ্চয় করেন না? ভাইরা যদি প্রশ্ন করেন হাজিরা যায় 1 মাসের লেগে, তারও খাইয়া কাম নাই, হোটেলে যায় আর খায় ঘুমায় না গো ভাই, সে যে হাজিরা না। আমি আসল সৌদিয়ানকে দেখেছি, তারা জুমার দিনটাকে এত দামি মনে করে, আসল সৌদিয়ান আল্লাহর দোকান পাট ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া ফজরের নামাজটা পড়ে তারা মসজিদের মধ্যে বসে থাকে। একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের তো কাছে, যে কোনো একটা পড়ে গেলেই তো হয়। সৌদিয়ান আমাকে বলতেছে কাছে পড়ে গেলে হবে, কিন্তু সাহাবীদের আমল তো পাওয়া যাবে না। আমার ভাই আমার বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করেন। হয়তো আপনার আমার দাম আল্লাহর কাছে বেশি থাকবে, সাহাবীদের দামের মতো কোন মানুষ আল্লাহ নবীদের পরে কাউকে বানায় নাই। কথা ঠিক না? বেশি ধরে কর বন্ধু মদিনার মানুষগুলো এখনো পর্যন্ত জুমার দিন চাতক পাখির মতো তাকায় থাকে, কখন তোমার আযান মিনার শুরু হয়ে যাবে। इस दुनिया में आज़ान हो मगर बिलाल की आज़ान ना होए। দুনিয়ায় যে কোনো আযান হয়, সেই বিলালের কণ্ঠ তো আর বাজনা গাইলা।
ঠিক না বন্ধুগণ আমার ভালো করে দিলেন কারে করে নিয়ে শুনবেন। যদি কোন মুসলমান আমার আল্লাহকে পাইবার জন্য সাহাবায়ে কেরামের আমল নিয়ে মসজিদের মধ্যে ঢুকে, সাহাবীদের আমল লয়ে এই লোকটা মসজিদের থেকে বাড়িতে বের হয়ে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার দেখলাম, শুনলাম, আপনার পিছু নামাজ পড়লাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতি ভাইরা তো আপনারা দেখলো না, এদের সম্পর্কে কোনো ডিসিশন আছে কিনা? আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা তো আমার দেখতো, শুনতো, জানতো, আমি নবীকে দেখে শুই না, কালেমা পড়িয়া তোমরা মসজিদে ঢুকো, কিন্তু সাহাবীরা যারা আমার দেখলো না, যারা জীবনে আমার কাছে কালেমা পড়লো না, আমার উম্মত যদি আলেমদের কথা বিশ্বাস করিয়া আলেমের চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য মসজিদে আগে আগে ঢুকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মুত্তাফাকুন আলাইহি। আমি নবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিয়ে গেলাম, যদি আমার উম্মত আখিরি জামানায় তারা আলেমের চেহারার দিকে তাকাইয়া শোনার জন্য যদি মসজিদে ঢুকে, আমি নবী ঘোষণা করলাম, সে যেন আমার সামনে বসবাস শুরু না। বাবাজির আমার দিনের কারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, সাহাবায়ে কেরামের আমল নিয়ে বাড়িতে যাইবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে জোয়ান নামাজ পড়ার জন্য আসি, তখন মনে হয় জান্নাতের মধ্যে বসে আছি। আমার নবী বললেন, বের হলে কেমন মনে হয়? মনে হয় হুজুর জাহান্নামের মধ্যে আছি। আমার নবী বললেন, আবু সাঈদ রে, এটাই হলো মুমিনের এক নাম্বার সিফাত। মুমিন মসজিদে ঢোকার পরে মনে করবে জান্নাতি পরিবেশ, মুমিন বের হয়ে গেলে মনে করবে জাহান্নামী পরিবেশ। যদি আমার শেষ জামানের উম্মত বলে আমলটা চালু রাখতে পারে, আমি নবী একসাথে তার সাথে ওয়াদা দিলাম, মুআল্লিকুল মাসাজিদ, তার সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে, আমি নবী আল্লাহর জাতের কসম করে বললাম, ওই লোকটা আল্লাহর আরশের নিচে কিয়ামতের মাঠে স্থান পেয়ে যাবে। সাত ব্যক্তিকে আমার আল্লাহ দিনে আরশের নিচে ছায়া দিলে কোন হিসাবের দরকার হবে না, বিনি হিসাবে জান্নাত দিয়ে। তার ভিতরে ভাইজান এক নম্বর হলো ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সাথে থাকবে। আল্লাহর কুতুব ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ সত্যিকারের মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া, এই যে তাবলীগেরা দেখেন না, এক চিল্লা যদি কেউ দেয়, এক চিল্লা দেওয়ার ভিতরে একটা ফায়দা আছে, আর কিছু না হোক একটা ফায়দা আছে, সেটা হলো আমার রাসূল বলছেন, আরবাঈনা ইয়াওমান, যেমন তাকবীরুল্লাহ, তাকবীরুল্লাহর সাথে যে ব্যক্তি 40 দিন নামাজটা আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি কাত্তাবিল মুনাফিক, দুইটা কাজ আল্লাহ তাকে দান করবে, মেন জিনিস দুইটা, দান তো করবে অনেক কিছু। এক নম্বরে 40 দিন যদি কেউ তাকবীরের সাথে জামাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আরবাঈনা ইয়াওমান তাকবীরুল্লাহ, তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আর একটা কাজ করবে আমার আল্লাহ, সেই কাজটা হলো, মানুষের সবচেয়ে ধ্বংসের মূল হলো 3টা কারণ। কয়টা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এক নাম্বার হলো অহংকার। আল্লাহ রাসূল বলেন, অহংকার মানুষকে এমন ভাবে শেষ করে দেয়, গৌরব করলে মানুষের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না বলে? জোরে কর। অনেক লোক আছে দেখবেন, রাস্তা দিয়ে হাঁটার সময়
পেন্টুটারে টাকুর নিচে দিয়ে হাঁটে। আল্লাহর কসম, রসুল এত বড় জিরকি দিয়ে কথা বলেছে, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওরা আমার ওইটা আমার উম্মত না, আমি নবী আর নবী না, কারণ ওরা আমি জাহান্নাম থেকে ফিরাইতে পারবো না, যেটা আমি ফিরাইতে না পারবো আমার উম্মত না। কারণ টাকনুর নিচে কাপড় যে পরবে এটা পরার দ্বারা সবথেকে বড় ক্ষতি হয়, ওর ভিতর অহংকার আছে, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ টাকনুর নিচে নামাজ কাপড় পরতে নিষেধ করেছে। অনেক লোক আছে দেখবেন সাঁতার আলাপেন, সাঁতার নামাজের সময় সাঁতার উঠে, ঠিক না ঠিক? এক নাম্বার ধোকাবাজ, আল্লাহর সাথে ধোকাবাজ, এইটা এক নাম্বার ধোকাবাজ। মুনাফিকের চরম সীমানায় নামাজে আসলে প্যান্টারে কাছায় রাখে, এমন লোক আছে না নেই? তুমি বুঝো যে আমার নামাজ পড়তে হবে, তাহলে তুমি ওই সাঁতার প্যান্ট পরো কে? তুমি প্যান্টটা নাই বা যে প্যান্ট গুলো তোমার টাকনুর নিচে পড়বে না, ঠিক না ঠিক? এটা ধোকাবাজ, আল্লাহর ভয়ে, এটা আল্লাহর ভয় না, এটা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য মসজিদে দুইটা প্যান্ডারে খুঁজে, আবার নামাজ শেষ, আবার প্যান্ডারে এইভাবে দিয়ে দেয়, তাই না? এক নম্বর ধোকাবাজ এটা। এই ধোকাবাজের স্থান করে জান্নাতে হতে পারে না, ঠিক না? শরীয়তের কোথাও এই কোরআন হাদিসের যে শুধু নামাজের সময় পায়জামা কাঁথাই করতে হবে আর বাকি সময় তুমি প্যান্ডারে খুলে দিয়েছো, বা এটা কোরআন হাদিসের কোথাও নেই, বরং 24টা ঘন্টা টাকনুগিরের উপরে তোমার কাপড় পরতে হবে। এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নাত না, এটা ফরজ। 24 ঘন্টার 20 ঘন্টা প্যান্ট পরে তুমি ফরজ তরক করলা, নামাজের সময় খালি 10 মিনিটের লেগে আল্লাহরে ধোকা দিলা। আল্লাহ নবী বলবে না, আল্লাহ আমাদের প্রেসিডেন্টের মতো, আল্লাহ বুঝে আমেরিকান প্রেসিডেন্টের মতো নাকি? আল্লাহ সব বুঝে, কথা ঠিক আছে? তুমি কি করতে চাইতেছো তাও আল্লাহ বুঝে, তুমি কি করবা 100 বছর পর আল্লাহ তাও বুঝে। তুমি কারে কি দাও? এই জন্য আমার রসুল বলেছেন টাকনুগিরের নিচে আমার উম্মার যেন মৃত্যুর আগ পর্যন্ত কাপড় না পরে। ভাইরা আমার দিকে তাকান। আবু সাইদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকনুগিরের নিচে কাপড় পরার দ্বারা সমস্যাটা কি? একই তো এসার। নবীর বললেন, আবু সাইদ রে, এই টাকনুগিরের নিচে কাপড় পরার দ্বারা একটা আমার উম্মতের ক্ষতি করবে, তার ভিতরে অহংকার আসবে। অহংকার এমন একটা জিনিস, যেরকম একটা কাষ্ঠকে আগুনে জ্বালাই দিলে যেরকম ছাই হয়ে যায়, একটা মানুষের জিন্দেগি সেরকম শেষ হয়ে যায়, ঠিক না? কলম তো প্রমাণ দিয়ে যায়, এই সুন্দর যুবকরা যাদের চেহারা ভালো, তোমরা যদি চেহারার গৌরব করো, 3 মাস পরে দেখবা তোমার চেহারার ভিতরে গোটা উঠবে, গোটা বদ সুরাত হয়ে যাবে তোমার চেহারা। একটা কাইয়া ফেরারে যেমন দেখা যাবো, তার সাথে খারাপ দেখা যাবে তোমার। একটা প্রমাণ দিলাম তোমার। যেই মেয়েরা চেহারার গৌরব দেখাবে, তার চেহারার গৌরব আল্লাহ 6 মাসের ভিতরে শেষ করে দেবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। অহংকার মানুষ কেমন ভাবে শেষ করে দেয়, যে না কাষ্ঠকে আগুনে শেষ করে দেয়, ঠিক না? ঠিক। 1 নম্বরে হলো আমার উম্মতের ধ্বংস করে দেবে প্রথম হলো অহংকার। কি? 2 নম্বরে হলো মিথ্যা। মিথ্যা বুঝেন না? যে অহংকার করতে পারে সে মিথ্যা কথা যে কোনো মুহূর্তে বলতে পারে, সেকেন্ডে সে মিথ্যা কথা বলতে পারে। এমনকি আল্লাহর কসম করতে সে দ্বিধাবোধ করবে না, কারণ তার আল্লাহ খোদার কোনো ভয় থাকবে না। যার ভিতরে মুনাফিকি থাকবে, 1 নম্বর তার ভিতরে হবে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে, একটা অনাগল। 3 নম্বর আমার উম্মতকে ধ্বংস করে দিবে। 3 নম্বর আমার উম্মতকে আমার আল্লাহ বলেছেন ধ্বংস করে দিবে তার মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে ভালো থাকবে না। ভালো করে বুঝেন। দেখবেন অনেক লোক আছে, নামাজও আছে, অনেক লোক আছে ইমানও দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু তার মুআমালাত, মুআশারাতের ভিতরে এত গরমিল যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এরকম আছে না নাই? এই 3টা জিনিস যদি কোনো মানুষ ধরে রাখতে হয়, 1 নম্বরে তার ভিতর থেকে সব জ্বালাইয়া পরে শেষ করে দিতে হবে। দেখবেন সব কিছুর মূলে কিন্তু অহংকার, ঠিক না? ভাইরা আমার দিকে তাকান। আমার রাসূল কত সুন্দর বর্ণনা করেছেন
উম্মতেরা রে, তোমার ভিতরে মিথ্যাচার তখনই আসবে যখন তুমি আমানতের খেয়ানত করবা। আর আমানতের খেয়ানত তাকেই বলা হয় যে হলো আমি রাসূলের ঘোষণা কিন্তু মুনাফিক। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন 40 দিন নামাজ পড়ার কারণে আল্লাহ তার জীবনে একটা উপকার করব, আমি আল্লাহ তাকে মুনাফিকের খাতার থেকে নামটা কেটে দিব। আর মুনাফিকের থেকে নামটা কেটে দেওয়ার অর্থ হলো ভাইজান তার স্থান হবে আল্লাহ পাকের জান্নাতে। এমন একটা জায়গায় আমার বান্দাকে আমি ঘোষণা দিব যেই জায়গায় শুধু আরাম আর আরাম। সালাম মানে আরাম, সালাম মানে কি? শান্তি। শান্তিময় একটা জিন্দিগি আমি দান করবো আমার বান্দারে। ধরে করবো এরকম একটা জিন্দিগি পাওয়ার দরকার আছে না নাই? 40 দিন কষ্ট করে তাকবীরের সাথে নামাজ পড়ে। এই যে তাবলীগওয়ালা বাইরে যে 40 দিন ধরে এক চিল্লায় যায়, যারাই তাকবীরুল্লাহ অনেক আছে চিল্লায় যায়, ও দেখবেন এমনি সাক করতে করে তাকবীরুল্লাহ যায়। এর মাঝে না নাই তাকবীরুল্লাহ ওই ব্যক্তির বলা হয় তার ভিতরে তাকবীরুল্লাহ প্রেম থাকতে হবে। ওরে ভাই আমি তাকবীরের সাথে নামাজ পড়বো, আমি জামাতে নামাজ পড়বো, এই নিয়াজটার ভিতরে থাকবে, তারই আল্লাহ পুরস্কার দেবে। আমিন। ভাইরা আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ কয়েক ব্যক্তিকে আমার আরশের নিচে ছায়া দিব, তার ভিতরে মসজিদের সাথে যাদের সম্পর্ক। ভাইরা এই জামানায় সবচাইতে বড় যদি সত্যিকারের মসজিদের সাথে বেশি সম্পর্ক রাখার একমাত্র লোক যদি কেউ থাকে সেটা হলো মুয়াজ্জিন। কথা ঠিক না বেঠিক? মুয়াজ্জিনের 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় টেনশন থাকে, আল্লাহ রে আজানের না দিয়ে 1 মিনিট বেশি হয়ে যায়, আল্লাহ রে আজান আমার দিতে হবে। সে বাজারে যায়, আজানের টাইম হয়ে যায়, এমনকি তার বন্ধু বলতে তোমার 5,000 টাকা দিবে তুই বসো, না ভাই আজানের টাইম হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য আমার দিকে তাকান, মুয়াজ্জিনদের কিয়ামতের মাঠে আমি ইমামের থেকে বড় উপরে দেবো না। মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়া আছে, হক্কানি মুয়াজ্জিন সাহেব, এদের গর্দান এদের মাথা সমস্ত পৃথিবীর জান্নাতি মানুষের উপর দিয়ে দেখাবেন। অনেকে জিজ্ঞাসা করবে যে ভাই এরা কারা, এগুলো গলা দিয়ে তরমগের মতো লম্বা দেখা যায়। একজন লোক দাঁড়ায় কানা কানা করবো, চিনো না? যে মিরপুর 1 নম্বর মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিল, বাইতুল মোকাররমের মুয়াজ্জিন সাহেব ছিল, অমুক মসজিদের গাউসুল আজম মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিল। লোকটা ইয়াকিনের সাথে আযান দিয়েছে, আল্লাহ তার মর্যাদা উপরে করে দিয়েছে। আরো বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। তাহলে মসজিদের সাথে যার সম্পর্ক ভালো থাকবে ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সম্পর্ক রাখতে হবে কার সাথে? অনেকে কয় সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে, আর মসজিদের সাথে রাখা মানে আল্লাহর সাথে রাখা। ঠিক না বলি? মসজিদের সাথে সম্পর্কে চোরে রাখে, বাদ পারে, মুনাফিকে, বদমাইশে, সুদ করে, ঘুষ করে। বোঝার চেষ্টা করে মসজিদের সম্পর্ক তাদের সাথেই হবে যারা পাক্কা নামাজি। ঠিক না বেঠিক? ভাইয়া রসুলের দিকে একজন রসুলের সাহাবী, সে নামাজও পড়ে, রসুলের পিছনে চুরিও করে। এক সাহাবী এসে কয় হুজুর, আশ্চর্য হয়ে যায়, এই লোকটা আইলে আপনি তার প্রথম ফিরে দেন, আপনার সামনে বইতে দেন, এর খাসলাত জানেন? নবী কয় কি? সারাদিন আপনাকে রসের কথা কইব, আপনার দরবারে থাকবো, ঈশ্বরের নামাজটা পড়লে হে কালা পোশাক পরে। নবী বলে কালা পোশাক মানে চোরের পোশাক। কি করে? চুরি করে। বুখারীর হাদিস, নবী আমার বললেন নামাজও পড়ে চুরিও করে। হ্যাঁ। এ সাহাবীরা, আমি নবী গ্যারান্টি দিলাম একদিন তার চুরিকে ফিরে ফেলবে নামাজ। খবরদার তার সমালোচনা আমার কাছে করবা না। তুমি তার সমালোচনা আমার কাছে করে তুমি তার জীবনের সব চুরির গুণাগুলো তুমি নিলা। আর এই লোকটা যদি সত্যিকার ইমানদার হয়ে কবরে যায়, তুমি চোর হয়ে উঠবা আর হে মুমিন হয়ে উঠবে।
আরো ধরে পেলেন না? সাহাবীর মাথা ঘুরে গেছে। আমি তুই বলে চোর কারো একটা নেশা করে গালে দিলাম না, আমি চোর হয়ে উঠবো? নবী কয় তুমি যেই গুনাহ যে করছে তার সমালোচনা তুমি যদি করো, তার সব গুনাহগুলো তোমার অ্যাকাউন্টে জমা হবে। নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা আমার দিকে তাকান, বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুস সাদাকাতের মধ্যে, আল্লাহর এক বান্দা যখন রাস্তা দিয়ে যাবে, আমার আল্লাহ চেয়ারে বসে থাকবেন, দাড়িপাল্লার সামনে গোবাই যান, মানুষগুলো থরথর করে কিয়ামতের মাঠে কাঁপবে। জমিনের মালিকরা আমি জানি এই কিয়ামতের মাঠে কেউ কাউর একটা নেকি দিয়ে উপকার করবো না, কিন্তু আমি জীবনে এমন আমল করছি আমি তো জাহান্নাম ছাড়া কোনো আমল দেখি না। লোকটা চোখটা বন্ধ করে কাতারে দাঁড়িয়ে কাঁদতে ধরবে। ও ভাই জানিটা দুনিয়ার কোন ভোটের কাতার নয় রে, আমার আল্লাহ বলবে সপ্পান সপ্পাও, তোমরা কাতার দিয়ে দাঁড়াও, আমি আল্লাহ হিসাব নিব। ভাইজান এক একজন মানুষ কাতার দিয়ে দাঁড়ায় থাকবে 40,000 বছর, 50,000 বছর। আল্লাহ এক একজন মানুষের হিসাব নিবে, আর একজনকে ডাক দিবে। একজনের হিসাব নিতে দেয় আমার আল্লাহ 40,000 বছর, 50,000 বছর কাটিয়ে দেয়। কত হাজার কোটি বছর আপনার আমি দাঁড়ায় থাকবো, হিসাব দিতে দেবে জানি না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষে এমন একদিন ভয়ঙ্কর জিন্দেগি তোমাদের সামনে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তোমার ধাক্কায়া ধাক্কায়া, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিনে তোমার কাটা সোজা করে রাখবে। দুনিয়ার কাতার তো পুলিশ র্যাব দিয়ে সোজা করে, তারপরে ভোরের কাতার দিতে হয়, রিলিফের কাতার দিতে হয়। কিন্তু আমি আল্লাহর কোন পুলিশ র্যাব দরকার নাই, আমি আল্লাহ জমিনকে বলে দেব আমার বেঈমান গুলা বেকার গুলারে তুই নিজে সোজা করে রাখবি। এমন ভাবে মানুষ খারাপে, একদিকে তাকাইলে মনে করবে একটা বডি, সুল পরিমাণে দিক কারো বডি বের হবে না। কারণ কিয়ামতের মানে সবার বডি থাকবে একরকম, কোন মানুষের যারা পরিমাণ বডি কম বেশি থাকবে না। এই জামানায় কেউ আছে 5 ফুট 6 ইঞ্চি 10 ইঞ্চি, মুসানবীর জামানায় লোক আছিল 100 হাত 150 হাত, তারপরে লূত নবীর জামানায় আছিল তারা 60 গজ 70 গজ 80 গজ 120 হাত 30 হাত, এগুলা কিচ্ছু থাকবো না, সব হয়ে যাবে একরকম। কামিল ছিল বাবা আদম, আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, আদমের সন্তান সবগুলো হয়ে যাবে 120 হাত। 120 হাত মানুষের নাকটা কত বড়, ধরেন নাকটা আপনার আবার বডির মধ্যে, মাথাটা কত বড় হবে আপনার আমার 10টার এক জায়গায় করলে যত বড়, এত বড় মাথা নেই। মারহাবা কর, আরো বলবো, এটা কল্পনা হইব না যে আল্লাহ কি করবো, এই ভালো জানে কি করবো। তো মানুষগুলা কাতার দিয়ে দাঁড়াবে, আল্লাহ কোরআনে তাই বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তোমার পক্ষে কথা বলবে, জমিন তোমার বিপক্ষে কথা বলবে। সেদিন আমি আল্লাহ তোমার কাছে জিজ্ঞাবো না, জমিনই বলে দিবে আল্লাহ ওইখানে বসে কাম করছিল। আল্লাহু আকবার করে যাও। তো লোকটা তো দৃশ্য দেখে কাঁদতে থাকবে দূরে দাঁড়ায় কাতারে। আল্লাহ জিজ্ঞেস করবেন এদিকে একই, এদিকে ওই বান্দার ভিতরে কি কইতেছে আমি না জানলে আল্লাহ জানে না? জানে না? আরে কার মন এখন কোন জায়গায়, কে চিন্তা করতেছেন জুমার নামাজ পড়বো, কমিউনিটির দাওয়াত আছে, রিক্সায় যাবো না বাসে যাবো, কিসে যাবো, এই চিন্তা আপনার করতেছেন কিন্তু মসজিদে থেকে দিয়ে। আবার চিন্তা করতেছেন হুজুর নামাজটা শেষ করলে সুন্নাত দরকারে বাসায় দিয়ে পড়বো, কাম আছে জরুরি কাম, যাইতে হবে ধানমন্ডি দাওয়াতে, এর মাঝে না নেই? হ্যাঁ, কার মন কোন জায়গায় এখন? আপনার মন আপনার বউর কাছে না আপনার মেয়ের কাছে না ছেলের কাছে না মার কাছে না চাকরির কাছে? সব আমার আল্লাহ জানে। আমি জিহাদি কিছু যাই না, সব কে জানে? যারা পরীক্ষা দিবে সামনে পরীক্ষা, এরা চিন্তা ভাবনা করতেছে আরে ওই পড়াটা এইভাবে পড়লাম, হিসাব বিজ্ঞানটা এইভাবে পড়লাম, যাই নামাজের পর আরেকটা রিভাইজ দিতে হইব,
পরীক্ষার সামনে কাছে হয়ে গেছে, এরকম চিন্তা আছে না নাই? আমি না জানলে কি আমার আল্লাহ জানে? জানে না? তো আল্লাহর ওই বান্দা যে দূরে দাঁড়ায় ধরে কাতারে কান ফেলানো জানে না? ওইদিকে যখন আল্লাহ করবে এদিকে আয়, একটু সব শেষ, যেটুকু আছে ওইটুকু থাকে, দাঁড়ায় এনে দাঁড়াইব। এখন এক ফোঁটা চোখের পানি আল্লাহ দুটো বরাদ্দ করে। ওই লোকটা আমিও হতে পারি, আপনিও হতে পারি। কে হবে আমি জানি না। আল্লাহ কোরআনে বর্ণনা করেন ওই লোকটা কে হবে আল্লাহই বলতে পারে। তবে দুনিয়ায় যাদের দিল সাদা তাদের জান্নাতটাও সাদা। দুনিয়ায় যারা পেঁয়াজ গোস করবো আর আখেরা তো পেঁচাইয়ে বেঁচাইয়ে তার করবে, মনে রেখেন। দিনে যারা পেঁয়াজ গোস কম বুঝবো ওরা ডাইরেক্ট আল্লাহর সামনে জান্নাতে যাবে। আর দুনিয়া যারা পেঁয়াজ গোস পেঁচের নারীর মতো করবো, এইটা এখানে ওখানটা এখানে আল্লাহর কসম কিয়ামতের মাঠে পেঁচাইয়ে মেঁচাইয়ে মরবো। ঠিক না ভাই? যখন আমার আল্লাহ এইভাবে ডাক দেবে দিকায়, লোকটার দিন তো সাদা। যখন বলবে দিকায় আরে লোকটার জ্বরের চোটে পায়খানা প্রস্রাব করে দিবে, কিন্তু পায়খানা প্রস্রাব তার বাইরে না, মনে করবো পায়খানা প্রস্রাব করে দিচ্ছে। কিন্তু জান্নাতের ভিতরে কিয়ামতের মাঠে পায়খানাও নাই, প্রস্রাবও নাই, কিচ্ছু নাই। কিয়ামতের মাঝে যদি পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, সেটা হলো নারী বুড়ি বের হবে। পায়খানা রাস্তা দিয়ে কোনো পায়খানা নাপাক কোনো জিনিস বের হবে না। গাল দিয়ে নারী বের হয়ে যাবে, চোখ দিয়ে নারী বের হয়ে যাবে। জাহান্নামের আগুন নাক কান দিয়া নারীগুলো পয়সা পয়সা বের হবে। স্পষ্ট কোরআন শরীফের কথা। ভাইজান আমার দিকে তাকান। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে এদিকে আয়, আল্লাহর বান্দা এইভাবে কাঁপতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুই কাপুস মালিক রে, আমি কেন কাঁপি? তুমি তো অন্তর্যামী সব জানো। আল্লাহ এরপরে জিজ্ঞাসা করবে তুই বল, তোর কথা তুই বল। আমি আল্লাহ একা জানি, কিয়ামতের মাঠে সবাই জানাবো। বাজান কিয়ামতের মাঠে এমন একটা সিস্টেম হবে, আল্লাহর সামনে যে হিসাব নিকাশে কথা বলবে, সব কোটি কোটি মানুষগুলো একই রকম ওই ব্যক্তির কথা শুনতে পারবে। কোন মাইকের ব্যবস্থা নাই, কোন ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, কোন মাইকের বোনের ব্যবস্থা নাই। আমার আল্লাহ জমিনকে বলে দিলেন, আমি আল্লাহ বলছি যে বান্দা আমার সামনে দাঁড়াবে, ওর অবস্থা সবার কানে শুনে দিবি। আর কি আমাদের মাঝে বাগান কোন মানুষের জগনে কথা চাইব না। এত কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে লাইন দিয়ে দাঁড়াইবে, এমনকি নদীরা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াইব। কারণ বাবার দিয়ে কোন আওয়াজ চাইব না, শুধু চোখ দিয়ে মানে বলবো কি করি না দুনিয়া সবই গেছি ভুলিয়া, সবই গেছি কত কথা কইবা লোকটার এরকম জিজ্ঞাসা করবে, হিসাব নিকাশ দে,
ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তোর জিন্দেগীর সব হিসাবগুলো নিবি। লোকটা দাঁড়ায় বলবে হিসাব দেয়, হিসাব দিতে পারবো না, তোমার দয়া ছাড়া মা পাবো না। তুমি বলে দয়া তোমার মতো দয়ালু কেউ নাই। হিসাব চাইলে দিতে পারবো না, তোমার রহমতের চাইতে গুনাহ করতে বেশি। তোমার নাই করছিলাম, কোনদিন আমার খাবার বন্ধ করে দেওয়া নাই। এত গুনাহ করছি, তারপরে একটা দিনের ঘুমকে খাইয়ে দাও নাই রে। কত অন্যায় করছি, দিদি আমার কাছ থেকে একটা রাতের জন্য তুলে দিয়ে দাও। কত অন্যায় করছিলাম রে আমি, দুনিয়ার থেকে বাইরে বেড়ে যাইতে পারো না। বরঞ্চ তুমি বারবার বলছো ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আদরের বান্দারা যত অন্যায় করছো, মসজিদে দুইটা একবার শুধু চোখের পানি ফেলায়, তোর চোখের পানি আমি মৌলার পুত্রের হাত দিয়ে মুছে দিব। তোর চোখের পানি মসজিদের তোর মা মুছাইতে পারবো না, তোর বাবার পাশে যাবো মুছাইতে পারবো না, দুনিয়ার কেউ তোর চোখের পানি মুছাইতে পারবো না। মুছাইয়া দিব একমাত্র বান্দায়। আমি বড় আশা করে তুই ডাক দিতে কুলিয়া ইবাদিয়াল্লাযী, আমার আদরের বান্দারা গুনাহ যত করবি আমার দরজা থেকে যাইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনাহ চাইতে আমার রহমতের 10 গুণ বেশি রাখছি। কেন রাখছি জানিস? গুনাহ করবি একটা, আমি মাওলা করে ডাক দিব 10টা। বান্দা তুই জানিস না, সমুদ্রের মাঝখানে পড়িয়া যদি আমাকে ডাক দেন, ওইখানে করে বাঁচাইবার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নাই রে। ঘুমের ঘরে তোরে আমি ছাড়া বাঁচাইবার মতো কেউ নাই। বান্দারে মাঝে মাঝে তোরে রাত্রে ঘুমাই ধরিয়া গলানো চাইটা করে, আসলে বোকা বলতে কোন জিনিস চাই আমার ফেরেশতারা তোর পাপের কারণে সহ্য করতে না পাই আমি আজরাইলে তোর ঠিকানে পাঠায় নাই। আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, গলাটা চাইটা ধরে খুঁজে দিই। ও আমার ভাইরা রাত্রে স্বপ্নে দেখো তুমি একজনের সাথে মারামারি করতেছো, তোমার গলাটা একদম চাইটা ধরতে আসলে কেউ না, একমাত্র আল্লাহ।
তোমার আল্লাহ সেই কথা শোনাবে বলে বান্দা তোর স্বপ্নের ভিতরে আমি ফেরেশতা দিয়ে চাইবা করি যাতে তুই ঠিক হয়ে যাও। তারপরে ভদ্রের তুইটা তুই খারাপ কাম করলে আমি আল্লাহ কলিজার মধ্যে আঘাত লেগে যায়। তোর ঘুমের মধ্যে আমি সতর্ক করার জন্য তোর কাছের থেকে ফেললাম, তোর গলাকে চাইটা ফেললাম, তোর গরু দিয়ে গুটাইলাম, তোর নদীর মধ্যে সাঁতরাইতে বললাম, তোর জানটা চলিয়া যায়, তারপরে তুই ঠিক হইলে না আমি আল্লাহ বৈকাল বেলা আমার ডাক দিলাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বৈকাল বেলা তারপরে বলছি বান্দা আবারও আমার দরজা পেয়ে যাইস, আমি তোর আজকে মাফ করে দিই। ওই লোকটা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে দোস্ত যুবক ভাইরা রে, জীবনে কত অন্যায় করছো তুমি নিজে বলতে পারবে না। আমি জীবনে কত অন্যায় করছি তুমি জানো না, জানে একমাত্র আমার মওলা। সব চালিয়া যাইতে সব চালিয়া যাইতে ভুলে যায় না। আজরাইল তোমার পাশে আছে মুগুল লয়া যায় না। আল্লাহ আমার আল্লাহ কি বলে শুনে। ওই লোকটা যখন বারবার বলবে মালিক রে তুমি সব জানো, কিনলে আমার জিগাও, তুমি তো সবই জানো, আমার জিগাও কেন? আমার আল্লাহ বলবে জিবরাইল, ইসমাইল আল্লাহ, ইসরাফিল আল্লাহ, ওই লোকটারে বল তার এই আমল করে তুমি লয়ে যাবে। ওইদিন বুঝবেন আমার আল্লাহ তো কত বড় হয়ে গেল। এখন তো একবার আল্লাহরে ডাক দিতে মন চায় না, চোখে পানি আসে না, সেদিন কাঁদতে পারবেন, কাঁদতে কাঁদতে চোখে রক্ত বেরিয়ে দিন, কিন্তু ওই রক্তে তো কোনো কাম হইব না। যখন বলবো ওই লোকটারে বল ওই পাহাড়টারে লয়ে যেতে, লোকটা বলবে আল্লাহ কি কহ, আমি কি দিব রে, একটু স্বর্ণ কোথার থেকে নিলাম? আমার আল্লাহ বলবে তোদের সামনে গালে মনে বলে না একটা টাকা যদি কোন আল্লাহর পাগল তা আমার রাস্তায় দান করে, আমি মালিক তার বহুত পাহাড়ের পরিমাণ সমান সব দান কইরে। তুই তখন কথাটা বিশ্বাস করে মসজিদের বাক্সে একটা টাকা দিছিলি। আসলে তুই আমার আল্লাহরে দেখোস নাই, আমার নবীরেও দেখোস নাই, তুই অন্ধবিশ্বাসে বিশ্বাস হইয়া আমার ঘরে দান করছিলি। তোর টাকার আগে আল্লাহ আমি আর হাতে আসছে, আমার হাতে আসার পর আমি নিজ হাতে বাক্সে দিচ্ছি। আরো জোরে কর, আরো জোরে কর। আমি আল্লাহ নিজে দিচ্ছি, দুনিয়ার কেউ জানে না তুই কয় টাকা দিত, আমি জানি। তোর টাকাটারে আমি, তুই যদি ব্যাংকে একটা ডিপোজিট করার কারণে, এফডিআর করার কারণে 1 লাখ টাকা দিলে যদি 10 বছর পরে 1,20,000, 70,000, 2 লাখ, 5 লাখ টাকা হইতে পারে। এটা যদি দুনিয়ার সরকার, দুনিয়ার ব্যাংকের মালিক যেমনি দিতে পারে, আমি মাওলা কি তোর একটা টাকার পাহাড় বানাইতে পারি? তুই একটা টাকা দান করছো রে বান্দা 2016 সালে, আর কিয়ামতের মাঠ কায়েম করছি কোটি 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 বছর পরে। তোর 1 টাকা হিসাব কর, দুনিয়ার ব্যাংকে রাখলেও তোর 1 টাকাও এমন একদিন আসবে কোটি কোটি বছর পরে কোটি কোটি টাকা হয়ে যাবে, ঠিক না? বলে দুনিয়ার ব্যাংকে যদি কোটি কোটি বছর পরে ব্যাংকে তোর কোটি কোটি টাকা দিতে পারে একটা টাকার জাহাতে, আমি মাল্লা তো দুনিয়া বানাইছি
মানুষ বানাইছি। আমি আল্লাহ কি তোর সাথে ওয়াদা দিয়া বেঈমানি করব গো? আমি আল্লাহ তোর একটা টাকা আমার আখিরাতের ব্যাংকে জমা রাইখা দিছি। তোর টাকা জমা হইতে 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 উহুদ পাহাড়ের মতো স্বর্ণ হয়ে গেছে। আল্লাহ আছে না নাই? আছে আছে বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, খোদার কসম, এত বছর যা কসম করছেন, আজ থেকে নিয়ত করে, আজ থেকে নিয়ত করে পাপের কাজ কম করবো, ভালো কাজ বেশি করবো। ইনশা শোনেন এই লোকটারে কি করবে দেখেন তো, দিনের ভিতরে সোটলা লাগেনি। ওই লোকটা আমিও হতে পারে, আপনিও হতে পারে। যখন বলবে ওর আমল করে এক করে বান্দারে জান্নাত দে, লোকটা একটা থাবা দিয়ে আমার আল্লাহ পাও দুটো ধরে। আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, তোর অধিকার আছে আজকে বল। এই মানুষ জাহান্নামে যাক আর জান্নাতে যাক, আল্লাহরে দেখে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দেখে কথা বলবে, দেখা দেখা। এই দোস্ত, দুনিয়া অনেক ওলিরা আছে তার আল্লাহরে দেখতে। ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহকে শত শতবার শপথ দেন। রাজা বসে আল্লাহকে দেখে কথা বলতে। আরো জোরে কম, আরো জোরে কম। রাজা বসে আল্লাহকে দেখে কথা বলতে। অনেকে বলতো রাবেয়া তুই তো পাগল। রাবেয়া বলতো হ্যাঁ আমি পাগল, আমি আল্লাহ পাগল। হ্যাঁ ওই আল্লাহ আছে না? আছে, মান করে দিয়ে যায়। রাবেয়া বস্তি যেই বাসায় কাজ করতো, বুঝলেন না? রাবেয়ার বাবা ছিল অত্যন্ত গরিব মানুষ, 7 বোন ছিল ওরা। 15 বাচ্চা পায় যায়, 12 বোন ছিল। রাবেয়ার কোনো ভাই ছিল না। রাবেয়া ছিল ছোট। রাবেয়া পড়ার 2টা বোন ছিল। কেউ বলেন রাবেয়াই সবার ছোট। রাবেয়া বস্তির বাবা মা মারা গেল, বোন গুলাকে মানুষ করার জন্য সব বোনটা পরে বাড়িতে বড় হইতো। রাবেয়া বস্তির ছোট কাল থেকে সে এত বড় আল্লাহ ভক্ত ছিল। রাবেয়া বস্তির চেহারা নাবালেক অবস্থাও কোনো মানুষে দেখে নেই। গায়ের মাহারাম পুরুষ কেউ দেখে নেই রাবেয়াকে, মাহারাম ছাড়া। মাহারাম বলা হয় যারা রাবেয়াকে বিয়ে করা যায় ছিল। আপনি যাকে যাকে বিয়ে করা যায় এদের সাথে দেখা দেওয়া যায়, আর যাদের সাথে বিয়ে জায়েজ নাই এদের সাথে বিয়ে দেখা দেওয়া যায় না, পর্দার সহিত ছাড়া। তবে সঙ্গে সঙ্গে রাবেয়া বস্তি মালিক যখন তার সাথে কথাবার্তা বলতে চায়, পারে না। রাবেয়া বালেগ হয়ে গেছে, রাবেয়ার চেহারা কমলার মতো হয়ে গেছে। রাবেয়ার কোনো মানুষ দেখলে পাগল হয়ে গেছে। রাবেয়া বস্তি সব জায়গায় সুনাম, বসরা শহর ইরাক এমন ভাবে ছড়িয়ে পড়লো, মহিলারা পর্যন্ত রাবেয়ার কাছে ভিড় জমায় থাকতো। রাবেয়া কাজই করতে পারতো না। হঠাৎ করে যেই বাড়ির মালিক, সে তো শিল্পপতি, ওই জমানার সওদাগার, রাবেয়াকে সে কৌশলে বললো রাবেয়া আমি তোরে বিয়ে করব। রাবেয়া বললো মালিক রে, আপনি তো আমার দুনিয়ার কাজের মালিক, আর আমার রাতের একজন মালিক আছে। আমি দুনিয়া কোন রকম ভাবে সবাই ফাঁকি দিতে পারবো, আমার ওই মালিককে ফাঁকি দিতে পারবো না। তাহলে তুই রাত্রে কোনো কের বাড়ি চুরি করস, কাম করস? না, কাম করি না, আমি মালিকের সাথে কথা বলি। সারাদিন আপনার বাড়ি কাম করি আর আমার মালিকের সাথে রাত্রে কাম করি। আমি সেই মালিককে বিয়ে করছি। সবাই জানে তোর বিয়ে হয় না, তুই আবার কারে বিয়ে করলি? রাজা বলতে বলে মালিক রে, আমি দুনিয়ার কাউরে বিয়ে করি না, আমার আল্লাহরে করছি। অনন্ত অসীম প্রেম তিনি বিচার দিনের স্বামী। দুনিয়ার স্বামী আমার লাগবে না, বিচার দিনের স্বামীর বিয়ে করছি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এই স্বামী কে গোবাজার? এই স্বামী কেউ নয়, ওই স্বামী হলো কে? স্বামী মানে গার্জিয়ান, স্বামী মানে মালিক। রাবেয়া পুত্রী বললেন আমার স্বামী হলেন আমার মৌলা। আমার পছন্দের এমন কোন একটা জায়গা নাই আমার ওই স্বামীর আমি বসাই নই। দুনিয়ার স্বামীর বসাইবার কোন জায়গা নাই।
আমি সময় নষ্ট করতে চাই না দুনিয়ার স্বামীরে বসাই, কারণ আমি যদি দুনিয়ার স্বামীর কাছে বিবাহ বসে আমি তার খেদমত করতে পারবো না, কারণ আমার মালিকের খেদমত কইলেই তো আমি পারি না। রাত্রে আমার দুনিয়ার স্বামীর খেদমত করতে হবে, আমি দুনিয়ার কোন স্বামীর খেদমত করতে চাই না, পুরাটা রাত আমার আল্লাহ স্বামীর খেদমত করতে চাই। মালিক বলল বুজুর্গিগিরি দে, হ্যাঁ স্বামী লাগবে, স্বামীর পান নিচে যান না, আমারে তোর বিয়ে করতেইব, আমি তোর প্রেমে পাগল। রাবেয়া পর্দার সহিত বলে মালিক রে আমার কথাটাও কিন্তু আওয়াজটাও পর্দা, আমি আপনার সাথে আর কথা বলবো না, জীবন গেল আমি বিবাহ করব। তুই বিয়ে করবি না? আমি এই দেশের প্রেসিডেন্ট সওদাগার, বিয়ে করবি না? দেখ তোর বিয়ে করে এমন কলে করে ফেলাম। ভাই ইরান রে, দুনিয়ার আলেম ওলামা দুনিয়ার বুজুর্গরা কিন্তু মাঝে মাঝে কোন কলে পড়িয়া যায়। মুসা নবী পর্যন্ত কলে পড়ে যাচ্ছে। ফেরাউন বলছে মুসা এই মহিলার সাথে আকাম করছে, আছে না কোরআনে ঘটনা? এই মহিলার আকাম করে তার পেটে বাচ্চা হয়। নবী যে মুসা আল্লাহর সাথে প্রতিদিন 3 বেলা কথা বলতো, এই কথা বলা অবস্থায় মুসা নবীর তোহমত লাগাই। কি মনে করলেন আপনি? যারে মুসা কালিমুল্লাহ বলা হয়তো, দূরে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ একজন নবী, সেটা হলো মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর তার এরকম তোহমত লাগাই দিচ্ছে। রাবেয়া বস্তির তোহমত লাগাবে এখন। রাবেয়া বলে তোহমতের ডরাই না, কারণ আমার মুসা সে পর্যন্ত তোহমতের মুখোমুখি হয়ে গেছে। দিলটা এখন নরম দেখতে চাই। রাবেয়া মানুষ ছিল, আমরাও মানুষ। রাবেয়া মানুষ, আমার বিয়েও মানুষ, আপনার বিয়েও মানুষ, আপনার মেয়েও মানুষ, আমার বিয়েও মানুষ। ঠিক আছে? কেন পারবে না? 100 ভাগের 1 ভাগ তো পারবে। মালিক খালিসি ডাকছে, শুনছো কি হয়েছে? একজনের লাগে আকাম করে, নজরুল্লাহ করে, সে বিয়া বইব না। কোন স্বামীর বলে বহাইছে, কোন স্বামীর লোকে বলে রাত্রে কথা কর, মানে আল্লাহ তাই মানুষের সাথে লাগাইছে, বুঝেন নাই? ভাইজানদের রাবিয়ারে যখন বলছে, সে বলে রাত্রে কোন স্বামীর সাথে থাকে, ও আমার বিয়ে করতে চায় না, বরঞ্চ আমার এখন স্বামীর দাঁড়িয়ে আমার সাথে বিয়ে করতে চায়। রাবেয়া বস্তিকে বাজান পুলিশ দিয়ে ধরে আনা হইল। রাবেয়ার মহিলারা কাপড় ধরে চালে এত বুজুর্গে গিয়ে জাহাজটা আবার আকাম করছে। আল্লাহওয়ালাদের জবান কিন্তু সিরিয়াস। কোনদিন কোন আলেমের বরদোয়া নিয়ে দুনিয়ায় পাইতেন না। আজ হোক, কাল হোক, 1 মাস পরে, 1 বছর পরে হোক, কলা গাছ কাটলে যেরকম বুক জ্বালায়, বরদোয়া কিন্তু একদিন বহু বুঝে যাবে। ভাইরা আমার দিকে তাকাও। রাবেয়া বস্তিকে যখন তোহমত লাগাইছে, রাবেয়া মাত্র 3 মিনিট আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা বলছে। মালিক কেউ না জানলে তুমি জানো, আমি রাত্রে কোন স্বামীর সাথে কথা বলি। তোমার আদালতে আমার বিচার, আমার বিচার তোমার আদালতে উঠাও। মহিলার আমার কাপড় ধরে আমি যদি তোমার থাকি, আমার বিচার করব। যখন রবে আমার মাওলারে ডাক দিয়েছে, আর সেদিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। অবস্থ দুনিয়ায় সবচেয়ে বড় আর্তনাদ হলো গরিবের আর্তনাদ। রাবেয়া বলছি তোমার সহায় ডাক দিতে মালিক না, দুনিয়ার ক্ষমতা জানি মালিক আমার তোমার দিতে, তোমার বিচার কই গো মালিক। রাবেয়া 3 মিনিট কথা কইতাছে,
রাবিয়ারে সবাই চোরের মতো পিঠ মরল দিয়ে বাইন্দা বাড়ি মারবে। তুই এত বড় খারাপ মহিলা, তুই আবার ফোনটা মারা। ও ভাইরা 3 মিনিট আল্লাহরে বুঝায় ফেলছে। আল্লাহ ভূমিকম্প শুরু করে দিছি। যেই মালিকের বাড়ি কাম করতো আর বড়ি শুদ্ধ মাটিতে টান দিতে, ওই সওদাগরের জমিন চেয়ার শুদ্ধ দাবায় ফেলছে। আগুনের মধ্যের মতো আওয়াজ হইতেছে, তাড়াতাড়ি রাবেয়ার কাছে মাপ চাও। রাবেয়ার জবান তাড়াতাড়ি বন্ধ কর, তা না হলে পুরো বুসরা শহর দাবাইয়া ফেলবো। মালিক দৌড়ে যেই রাবেয়ার বিয়ে করতে চাইছে মালিক, এখন সে গর্তের মধ্যে পড়ে মা, ও মা, মা রাবেয়া। সেদিন থেকে হয়ে যায় মা রাবেয়া। তখন রাবেয়ার বয়স 14 বছর। 80 বছরের বেটায় কইতো মা, 10 বছরের পোলায় কইতো মা, 15 বছরের পোলাও কইতো মা, 20 বছরের পোলায় কইতো মা। মা কেন বলতো? ওই মালিক রে টান দেওয়ার পরে রাবেয়া এমন একটা লোক পাইছে, ওই সওদাগরের জবান দিয়ে ডিক্লার দিল, মা রাবেয়া তোমার কোনদিন কাম করে খাইতে হবে না, আমরা বুঝলাম মানুষ সবাই তোমারে খাওয়াবো। ওই আল্লাহ আছে না নাই? পারবো না আমরা আল্লাহকে এরকম বুঝ দিতে? পারবো? সবচেয়ে দামি চোখের পানি কি 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 অন্তত ইশার পরে হইলো দোস্ত 4 রাকাত নফল নামাজ পড়ে। ছাত্র ভাইরা, তোরা যারা স্কুল স্টুডেন্ট, তোদেরকে এর কাছে যাইতে হবে না, কেউ দোয়া চাইতে হবে না। তুই প্রত্যেকে ইশারের নামাজের পরে 4 রাকাত এক্সট্রা নামাজ নফল পড়বি। সালাতুল হাজার 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। তুই জীবনে যা চাস, চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ সব দিতে পারবে। তোমার স্ত্রী অসুস্থ, তোমার বিবি অসুস্থ, তোমার বিবি প্রেগন্যান্ট, কেউ কাছে বলতে হবে না, আল্লাহর কাছে বলবো। তুমি যা চাইবে আল্লাহ তাই দেবে। কে দিবে? কে দেবে? যতদিন বাস বন্ধ দিয়ে সাড়ে নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়বো। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। কে কে রাজি আছে দেখাও? আল্লাহকে হাত তুলে দেখাও। বাহিরের ভাইরাও দেখেন, ঈশান নামাজের পর অন্তত 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা আল্লাহ পাস করে দেবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, দরকার আমিন। আল্লাহ কবুল করুন, দরকার আমিন। আসেন সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। কালকে সবর আছে, অনেক বড় সবর আছে বাইরে। দোয়া করেন আল্লাহ সহিদের মধ্যে সবর শেষ করে আসার তৌফিক দান করেন। দোয়া করবেন তো আমার জন্য। আর একটা শুভ সংবাদ দিই, যদি আজকে ওয়াজের কল না আসে, আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। এই জুমার থেকে শুরু হইব। যদি আজকে মাহফিল আছে, বৃষ্টির কারণে তো বাপ জুমার আগেও কইছে ওদের না হওয়ার সম্ভাবনা বেশি। দোয়া করেন যেন আমার ক্ষতি চাও, এমন সিজন শেষ মেয়া। আর ঠিক আছে, আমার ক্ষতি হয় হোক, যদি মাহফিল না হয় তাফসীর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই নামাজের পরে টেলিফোন করে জানাবেন যে আজকে বলে তাফসীর হইব। রাজি আছেন তো? যার স্তরে দাঁড়িয়ে তাদের সুন্নাত করুন। আমি পরের জন্য দোয়া করবো, আমি রাখবো। اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. দয়াময় মেহেরবান খুদা, তোমার শাহী দরবারে হাত তুলেছি। হাজার হাজার মুসলমান, জানি না কার মনে কি অসুবিধা, মেহেরবানি করে প্রত্যেকের নামাজকে কবুল করে না। কে কোন আশা নিয়ে হাত তুলতে জানি না, তবে একটাই সকলের মনের দুঃখ, আমরা গুনাহগার বিদায় আমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিও না।
তোমার রহমতের দপ্তরে টেনে নিয়ে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের কিনে হাত তুলেছি, হাত দুটা তোলার সাথে সাথে মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা। কত তরমুজ কিনে, আপেল কিনে, আঙ্গুর কিনে বাচ্চাদেরকে যখন খাইতে দেয় মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা। মা মনে পড়ে যায় বাবা দুঃখ ব্যাগ কথা। বাবা কেমন তাদের খবর করে জান্নাতের বাগান করে আল্লাহ। অনেক ভাই দোয়া চাইতে অসুস্থ, কবে যেন কার দরজায় মালাকুল মউত হাজির হয়ে যায়। ওই আজরাইলের হাত থেকে কেমনে রেহাই বাবা, ওই আজরাইলের হাতের মায়ের থেকে কেমনে রেহাই বাবা। আল্লাহ আজরাইলের হাত থেকে তো কেউ রেহাই পাইব না। তুমি আজরাইলকে আমাদের কাছে নেক্সট সূরাতে পাঠিয়ে দিও। আমাদের ছেলে মেয়েরা যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিও আল্লাহ। সামনে যে পরীক্ষা, যুবকরা যারা পরীক্ষা দিব অনেকে দোয়া চেয়েছে, মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে অসুস্থ সুস্থ বানিয়ে দাও। অনেকে আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে জুমার আগে সবাইকে কবুল করে নাও। অনেকে দিদি অসুস্থ, মা অসুস্থ, অনেকের মা বাবা কেউ নেই, যারাই দোয়া চেয়েছে প্রত্যেকের মনে সব পুরা করে দাও আল্লাহ। সকলের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। সফরে যাবো তুমি মেহরবানি করে কবুল করে নাও। সমস্ত বিপদ থেকে হেফাজত করিও, রোগ সকল মুসিবত থেকে হেফাজত করিও, তুমি নিজ হাতে বাঁচিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।